সকল ধরনের ট্রিটমেন্ট এখন আমাদের দেশে সম্ভব। অত্যন্ত বড় একটা চিকিৎসা আপনারা দেখেছেন, বাংলাদেশের জামায়াতে ইসলামের আমির হার্টের 5টা ব্লকের পরেও উনি বিদেশে যান নাই, দেশেই চিকিৎসা করেছেন। ভবিষ্যতে বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি ক্ষমতায় যায়, তাহলে রাজনীতিবিদ এবং যারা আমলা আছে, যারা বড় বড় আমলা, তাদের চিকিৎসা আমরা ইভেন কোন বাংলাদেশি বেসরকারি হাসপাতালে না, সরকারি হাসপাতালে করা বাধ্যতামূলক করব ইনশাআল্লাহ। তাহলেই এই হাসপাতালগুলোর পরিবর্তন আসবে। কোন আমলা বাইরে চিকিৎসা সেবার জন্য কোন ধরনের মূল্য পাবে না, সরকারি কোনো ভর্তুকি পাবে না। আমরা এটা বন্ধ করবো জোর করে। তাহলে দেখবেন সাধারণ মানুষ যখন ট্রিটমেন্ট নেবে, একজন আমলা যখন একই জায়গায় ট্রিটমেন্ট নেবে, একজন রাজনীতিবিদ যখন ট্রিটমেন্ট নেবে, অবশ্যই অবশ্যই এই পরিবেশ আর অস্বাস্থ্যকর ক্যান্সারের মতো থাকবে না। এই পরিবর্তন আসবেই এবং আমরা আশা করি এই পরিবর্তনের সূচনা 5ই আগস্টের মাধ্যমে, জুলাই বিপ্লবের মাধ্যমে শুরু হয়েছে। এই বিপ্লব আমরা অব্যাহত রাখবো। এই বিপ্লব অব্যাহত রাখার জন্য আমাদের আপনাদের নাগরিক সমাজ সকলেরই নৈতিক দায়িত্ব। আমরা সবাই আমাদের এই খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে হবে, করা আমাদের দায়িত্ব। আমাদের নিজের এসি রুমে থাকার পাশাপাশি সাধারণ মানুষের উপরে যে দায়িত্ব, সেটা আমরা বাস্তবায়নের জন্য সবাই আজকে থেকে অঙ্গীকারবদ্ধ ইনশাআল্লাহ। আমরা এই হাসপাতালের যে সকল নিয়োগ প্রক্রিয়ায় দালাল চক্র এবং রাজনৈতিকভাবে যে প্রভাব, সেটাকে উচ্ছেদকরণের আপনাদের মাধ্যমে আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আমরা বলে শেষ করতে পারবো না। এখানকার স্টাফরা যেখানে থাকে সেই কটারও বহিরাগত থাকে। আপনারা খোঁজ নিয়ে দেখেন, এই বহিরাগতদেরকে দূর করতে হবে। এই হাসপাতালের এমপ্লয়ীদের জন্য আমরা কমফোর্ট জোন চাই। গতকাল রাতেও এখানে চুরি হয়েছে। এটার পরিবেশটাকে অনেকভাবে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল করার চেষ্টা করা হচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এই হাসপাতালের সকল অসামঞ্জস্যতা, সকল দুর্নীতি দূর করে একটি সুন্দর আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা করার জন্য আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে, ঢাকা 17 আসনের পক্ষ থেকে আমি আমার স্মৃতিচারণ করতে চাই। আমার বাবা এখান থেকে প্রায় 35 বছর আগে মারা গিয়েছেন ক্যান্সারে আক্রান্ত হয়ে। আমি আমার বাবার স্মৃতিকে ধরে রাখার জন্য আমি এখানকার ডিরেক্টরকে বলে এসেছি যে এখানকার সমাজ কল্যাণ ফান্ডে জামায়াতে ইসলামের পক্ষ থেকে আমার মাধ্যমে, আমাদের ঊর্ধ্বতন দায়িত্বশীলের মাধ্যমে 1 কোটি টাকা হস্তান্তর করবো ইনশাআল্লাহ।